একে বাংলাদেশ ক্রিকেটের লোয়েস্ট পয়েন্ট বললে কি ভুল হবে? টেক্সাসে প্রথম ম্যাচের হারকে তবুও অনেকে অঘটন হিসেবে নিয়েছিলেন, তবে দ্বিতীয়টাতেও হারের পর যেন ভাষা হারিয়ে ফেলেছেন সবাই। যুক্তরাষ্ট্রের মতো আনকোরা র্যাঙ্কিংয়ে 10 ধাপ পিছিয়ে থাকা দলের বিপক্ষে সিরিজ হারল বাংলাদেশ। আইসিসির সহযোগী সদস্য কোনো দেশের কাছে প্রথম সিরিজ হারের লজ্জা কোথায় লুকাবে শান্ত হাথুরুর এই দল? অফ ফর্মে থাকা লিটন দাস আর শেখ মেহেদীর পরিবর্তে এদিন একাদশে সুযোগ পান তানজিদ তামিম ও তানজিম সাকিব। তবে 11-এ পরিবর্তন এনেও পারফরম্যান্সে পরিবর্তন আনতে পারেনি সফররতরা। টস জিতে বোলিং নিয়েছিলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। পাওয়ার প্লেতে পাত্তাই পায়নি বাংলাদেশি বোলাররা। পরে রিশাদ এসে 2 উইকেট তুলে নিয়ে লাগাম টেনে ধরেন স্বাগতিকদের। মোনাক প্যাটেল এক পাশ থেকে চেষ্টা করে গেলেও অ্যারন জোন্স ছাড়া দাঁড়াতে পারেননি কেউ। 144 রানের মাঝারি সংগ্রহ দাঁড় করায় যুক্তরাষ্ট্র। রিশাদ, শরীফুল ও মোস্তাফিজ নেন 2টি করে উইকেট। আধুনিক টি-20-র হিসেবে বললে 145 রানের টার্গেট মামুলি, তবুও জবাব দিতে নেমে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। গোল্ডেন ডাকে প্যাভিলিয়নে সৌম্য সরকার। তানজিদ তামিম চেষ্টা করেও টিকতে পারেননি বেশিক্ষণ। এরপর শান্তকে রান আউট করান তাওহিদ হৃদয়, আর নিজে ফেরেন কোরি এন্ডারসনের বলে বোল্ড হয়ে। পরে একে একে বিদায় নেন রিয়াদ, জাকের, সাকিব। একা একা চেষ্টা করেছিলেন রিশাদ, কিন্তু অন্য পাশে সঙ্গ না পেয়ে তিনি ফিরে যান শেষ ব্যাটার হিসেবে। 138 রানে অল আউট বাংলাদেশ। প্রথমবারের মতো কোনো টেস্ট খেলুড়ে দলের বিপক্ষে সিরিজ জয়ের ইতিহাস গড়ে আনন্দে মাতেন যুক্তরাষ্ট্রের ক্রিকেটাররা, আর মাথা নিচু করে মাঠ ছাড়ে শান্ত সাকিবরা। মাকসুম আলম খান, সময় সংবাদ।